আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم। প্রিয় বন্ধুরা, প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম, পরবর্তীতে আমার নবীজির উপর ছোট্ট একখানা দুরূদ পড়ে নিলাম। আল্লাহ পাক যদি সন্তুষ্ট থাকেন, নবীজি যদি মহব্বত করেন, দোয়া করেন, ইনশাআল্লাহ যে কাজে যাবে ইনশাআল্লাহ সাকসেস, সফলতা আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আজকে সুন্দর একটি আমল শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। এই আমলটি যদি আপনারা করতে পারেন, আল্লাহ পাকের রহমতে দাম্পত্য জীবনে কখনো অসুখী হবেন না ইনশাআল্লাহ। এটা একটি পৌরাণিক আমল। এই আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। যদি আপনারা জানেন অথচ মানেন না, এমন অনেক বন্ধুরা আছেন। জানেন, মানেন না। জানলে যদি না মানা হয়, তাতে কিন্তু উপকার পাওয়া যায়। তা কিভাবে মানবেন, কিভাবে জানবেন, সবকিছু আপনাদেরকে আমি এই ভিডিওর ভিতরে দেখা দেবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধু, আপনার প্রয়োজন নয়, আপনার নাই, প্রয়োজন হবে না, কিন্তু আপনার দ্বারাই যদি আর এক ভাই প্রয়োজন আছে, তার সে যদি উপকার পায়, তা আপনার জন্য কিন্তু অবশ্যই দোয়া করুন। সে যদি দোয়া নাও করে, আল্লাহ পাকের তরফ থেকে আপনি সব পেয়ে যাবেন, কারণ আপনি ওই লোকের উপকার করছেন। আল্লাহ পাক পৃথিবীতে মানুষ তৈরি করেছেন, মানুষের উপকার করবে। জাস্ট আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি দেখেন, কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন। তবে এবার আপনাদেরকে আমি বলি, এই যে আমলটি দিব। স্বামী তার স্ত্রীর কাছে যাওয়ার আগে প্রথমে আপনি উযু করে নেবেন। উযু করে পাক পবিত্র অবস্থায়, যে স্বামী দুর্বল আছেন তাদের জন্য, যারা সবল আছেন তাদের জন্য না, যারা দুর্বল আছেন স্ত্রীর কাছে যান। অথচ স্ত্রী আপনাকে পছন্দ করে না, কারণ কি জানেন? আপনি স্ত্রীর কাছে দুর্বল, এই কারণে আপনার স্ত্রী আপনাকে পছন্দ করে না। তবে এই আমল নিয়ে কেউ অবৈধভাবে কোথাও যাবেন না, গুনাহগার হবেন, কবিরা গুনাহ হবে, জিনার খাতে আপনার নাম উঠবে। আর কোরআনিক কোন আমল দিয়ে আপনি জিনা করতে যাবেন, তো আপনি কিন্তু বিশাল আকারে ধরা পড়ে যাবেন। অবশ্যই কেউ এই কাম করবেন না, আগে থাকতে আপনাদেরকে বলে দিলাম। আর যদি যান কোনো অপরাধ করেন, আমার চ্যানেল কিন্তু এই জন্য দায়ী নয়, আপনাদেরকে আগে থাকতে আমি বলে দিলাম। আমলটি হচ্ছে এই আমলটি আপনি করবেন প্রত্যেকবার আপনি আপনার হালাল স্ত্রীর কাছে যাওয়ার আগে 100 বার পড়ে নেবেন। 100 বার পড়ার পরে আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন। কমপক্ষে 100 বার, তার নিচে কিন্তু পড়বেন না, কারণ প্রত্যেকটা জিনিস একটা নিয়ম কানুন আছে। আপনি নিয়মটা মেনে আপনার হালাল স্ত্রীর কাছে যাবেন। অবশ্যই যেন হারাম কাজে আপনি ব্যবহার না করেন, আপনাকে আমি বারবার করে দিলাম। আমলটি আপনি লিখে রাখেন অথবা ভিডিওর মাধ্যমে আপনি স্ক্রিনশট করে রাখলে আপনি শিখে নিতে পারবেন। আমলটি হচ্ছে ইয়া মুগনিউ, ইয়া মুগনিউ, ইয়া মুগনিউ 100 বার পড়বেন। ঠিক এই নিয়মেই আপনি 100 বার পড়ে আপনার হালাল স্ত্রীর কাছে যাবেন ইনশাআল্লাহ। আপনি যদি নিয়ম করতে পারেন, ওযু অবস্থায় যেতে পারেন, ওযু অবস্থায় পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনি কখনো ফেল হবেন না। আপনি আমল করে দেখবেন, ফালতু কথা বলি নাই, এগুলো পরীক্ষিত আমল, কোরআনিক আমল। ইনশাআল্লাহ আপনি শতভাগ উপকার পাবেন।
কথায় কোথাও কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকলো। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।